এই 5 বছরে আপনারা, আমরা তো সময়সীমা শেষ, আগামী 5 বছরে আপনারা আমার প্রেসিডেন্ট হিসেবে যে আপনারা ভোট দিয়া জিতাইছিলাম, এটা লাস্ট প্রেসিডেন্ট আপনারা ভোট দিয়া জিতাইছেন। আর কিন্তু পাইতা না, ভোট দিয়া প্রেসিডেন্ট বানাইতে পারতেন। ভোট দিয়া প্রেসিডেন্ট বানানির সিস্টেম এখন আর উঠাই দিছে। এটা লাস্ট প্রেসিডেন্ট হিসেবে আমিও, যে জনগণের ভোটের দ্বারা নির্বাচিত জিপি প্রেসিডেন্ট, আমি ওই লাস্ট আসলাম 5 গ্রামত। কারণ এখন প্রেসিডেন্ট উঠাই দিছে, এখন হইলো মেম্বার জিতবো, মেম্বার জিতিয়া তারপরে মেম্বারে মিলিয়ে তারপরে প্রেসিডেন্ট বানাইবে। যাই হোক, আগামী দিনে আমরা সবাই ভারতীয় জনতা পার্টির প্রতীক চিহ্নে আমরা সবাই আমরা যাতে ভোট প্রদান করি। আর বিগত দিনে আমরা দেখছি যে অনেক জনপ্রতিনিধি আসিল, পঞ্চায়েত মানে একটা দুর্নীতি আসিল। দুর্নীতি কোনটা, যে গড়ের লেগে গেলে পরে 10,000 15,000 ঘুষ না দিলে গড় পাওয়া গেছে না, ইন্দিরা আবাস পাওয়া গেছে না, অরুণোদয় পাওয়া গেছে না। কিন্তু আজকের দিনে এই 5 বছরে জিপি প্রেসিডেন্ট হিসাবে আমি প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে আমি মিটিং করছি এবং প্রধানমন্ত্রী আবাস যোজনার লাগিয়া 1 টাকাও যাতে ঘুষ দিতে লাগে না 5 গ্রাম জিপির মধ্যে, এটা উদাহরণস্বরূপ আমি মিডিয়ার মাধ্যমে প্রত্যেক সময় আমি জানাইয়া গেছি। এবং আজকের দিন পর্যন্ত স্টিল নাও কোনো জায়গাত কোনো বেটা দাঁড়াইয়া হইতে পারতো না যে প্রধানমন্ত্রী আবাস যোজনার থেকে হোক, অরুণোদয় থেকে হোক, এই জিপি প্রেসিডেন্ট যে বানাইছিলাম সুরজ সেন্ডে, তারে ঘুষ দিতে লাগছে 5,000, তারে ঘুষ দিতে লাগছে 10,000। আজকের দিন পর্যন্ত এরকম কেউ হইতে পারতো না। আপনারা যে ভোট দিয়ে বানাইছিল, সসম্মানে আমি এই 5 গ্রাম জিপির 5 বছরের লেগে আমি এই দুর্নীতির থেকে মুক্ত হইয়া যে আমি খাটাইতে পারছি, এটার লেগে আপনারা ধন্যবাদ জানাই। এবং আপনারাও এটা গর্বিত হইবা বা সব জায়গায় হইতে পারবা যে না, 5 বছর এই জিপি প্রেসিডেন্টের আন্ডারে আমরা কোনোদিন এই প্রধানমন্ত্রী আবাস কোন, অরুণোদয় কোন, যে কোনো বৃদ্ধ ভাতা কোন, এটার মধ্যে কোনো ধরনের ঘুষ বা টাকা দিতে লাগছে না তার কাছে গিয়ে। এটাই আমরা লেগে গর্ব, আর কিচ্ছু না। কারণ টাকা পয়সা অনেক আইব, কিন্তু এই যে সম্মান, যেটা এই সম্মানটা সবসময় বজায় থাকে, এটাই ঈশ্বরের কাছে কামনা করি, আপনার আশীর্বাদ কামনা করি, যাতে এই ধরনের, যাতে টাকার প্রতি আমার লোভ না হয়, যাতে মানুষের যে নিয়া আমার খেলা বা মানুষের নিয়ে যে করা, দুর্নীতি করা, এটা যাতে কোনোদিন না হয়। আপনারা এটার নিয়ে আশীর্বাদ রাখবা, যা সসম্মানে যাতে সুন্দরভাবে আমরা এই রাজনৈতিক জীবন আমরা কাটাইতে পারি, সমাজ সেবায় আমরা কাটাইতে পারি, এই আশা রাখি আমার বক্তব্য শেষ করলাম। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।